বেশ অনেকদিন ধরে বন্ধুরা বাইরে বেরিয়ে ঘোরাফেরা হলো। আর ঘোরাফেরাটাও যাকে বলে দারুণ হলো। এক নজরে আগ্রার মানে সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য তাজমহল, তার সাথে বাঁকে বিহারীর দর্শন, মথুরা বৃন্দাবনের মতো জায়গায় গিয়ে যে বাড়িতে সুস্থ মতো ফিরতে পারছি, এটাই সত্যি বলতে অনেক ভালো লাগছে। আর আমাদের ট্রেনটা ঘন্টা দুয়েক মতো লেট ছিল। সকাল 10:30টার দিকে তুন্দুলা স্টেশন থেকে নর্থ ইস্ট বলে ট্রেন যায়, সেটা গুয়াহাটি পর্যন্ত যায়। ঠিক সেই ট্রেনেই আমাদের টিকিট ছিল। তো ট্রেনটা আগের দিন মানে যেদিন আমাদের ট্রেন ছিল তার আগের দিনের ট্রেনের টিকিটটা ক্যান্সেল, মানে ট্রেনটাই ক্যান্সেল হয়ে গেছিলো। তো রাত থেকে বেশ একটা ভয়ে ছিলাম যে বাবা আমাদের ট্রেনটা আবার ক্যান্সেল হলে কোথায় কি থাকবো। আবার মানে যখন যাওয়ার ইচ্ছা হয়ে যায় না মনে, তখন আর না ওখানে থাকতে ইচ্ছা করে না, মনে হচ্ছে যে হ্যাঁ ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে, এরপর চলো বাড়ি যাওয়া যাক। তো তার জন্য ঠাকুরের কাছে প্রে করতে করতে পরের দিন দেখি যে না, ট্রেনটা ঠিকঠাক টাইমে না আসলেও ঘন্টা দুয়েক মতো লেট করলেও ট্রেনটা কিন্তু চলে এসেছিল। ট্রেনে উঠেই সঙ্গে সঙ্গে একটু চাউমিনের ব্যবস্থা করে নিলাম। আসলে যতই ভাত বলো এই বলো সেই বলো, ট্রেনে কিন্তু এই ধরনের ফাস্টফুড পকোড়া খেতে আমার দারুণ লাগে। ট্রেনটা সব মিলিয়ে ঘন্টা 6 কি 7 মতো লেট ছিল। সেখানে আর কোনো ধরনের ভিডিও, কোনো ধরনের মোবাইল কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, যার অবশেষে রাগ উঠে যাচ্ছিল। তারপর যখন ট্রেন থেকে নেমে ফাইনালি টোটো অটোর ব্যবস্থা করলাম, তারপর থেকেই ভাবলাম যে না, চলো ভিডিও করা শুরু করা যাক। আর আমরা নেমেছিলাম কিষানগঞ্জের আগে বারসু স্টেশনে। সেই বারসু স্টেশন থেকে আমাদের বাড়িটা শুধুমাত্র 20 মিনিটের একটা পকেট রুট রয়েছে, সেই দিয়ে যাওয়ার জন্যই এত শর্টকাট। যাকে বলে না সোজা রাস্তায় যেতে যেখানে ঘন্টা 3 মতো সময় লাগবে, সেখানে এখান থেকে শুধুমাত্র 20 মিনিট, আর সেই টোটো অটোতে। কারণ সেই ট্রেন বাস আর চড়তে ইচ্ছা করছে না। এসে ভাবছিলাম যে কিভাবে যাব না যাব। জায়গাটা এত সুন্দর, এত ঠান্ডা, এত রোদ উজ্জ্বল, কি আর বলবো। এতদিন ঘুরে ঘুরে না রোদ মানে সূর্যি মামাকে একদিনও ঠিকঠাক করে চক্ষুষ করতে পারিনি। সেই আগ্রাতে একটু সূর্যি মামাকে দেখেছিলাম। বৃন্দাবন মথুরার যাত্রা এখানে কমপ্লিট। এই চলে আসলাম লাগেজ নিয়ে, একটু শর্টকাটে এসেছি। তাই দেখো কি সুন্দর ঘাট সামনের দিকে, এই বাসের সাঁকোটা পার করে তারপর সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এদিকটা বিহার আর ওদিকটা ওয়েস্ট বেঙ্গল, বেশ সুন্দর লাগছে পরিবেশটা। তো ওদিকেও আমার হাজব্যান্ড নিয়ে গেছে, শ্বশুর শ্বশুরকে নিয়ে যাচ্ছে, আর এদিকে আমি দাঁড়িয়ে আছি। দেখো কি সুন্দর। বৃন্দাবন মথুরাতে সূর্যি মামাতে একেবারে মানে দেখাই পাইনি। আর তুন্দুলা স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে জমেই যাব। আমি 28 তারিখে ডিসেম্বর মাসের এই লাস্ট ইয়ারে আমি গিয়েছিলাম দার্জিলিং, কিন্তু বাবা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠান্ডা মানে ওয়েদার আর ইউপির ওয়েদারে কোনো মিল নেই জানো। যদি শুধুমাত্র ঠান্ডা ভেবে ইউপিতে কেউ যাও যে কোনো ব্যাপার না, আমি তো দার্জিলিংয়ে থাকি তো আমার কোনো অসুবিধা হবে না, আমি বলবো দার্জিলিংয়ের লোকেদেরও অসুবিধা হবে। আমরা তো বাবা মানে হিলসের আশেপাশে থাকি, হিলসে থাকি না। যে পরিমাণ কষ্ট হয়েছে, যে পরিমাণ ঠান্ডা ছিল, মানে 5 ডিগ্রি 6 ডিগ্রি টেম্পারেচারে সকালে উঠে স্নান করাটা। কারণ বাঁকে বিহারীর মন্দিরে যাব, তারপর প্রেম মন্দিরে যাব, গোকুলে যাব, নন্দরাজার বাড়ি যাব, তো এগুলো জায়গায় যেতে গেলে তো স্নান না করে যাওয়া সম্ভব না। আর ঠাকুরের এরকমই মহিমা যে ঠান্ডা কিন্তু লাগেনি। কিন্তু তাও বলবো যে তোমরা যদি ইউপির প্ল্যান করে থাকো বা যে কোনো জায়গারই প্ল্যান করে থাকো, টেম্পারেচারটা আগে থেকে একটু অ্যানালাইজ করে নেবে। মানে আমরাও করেছিলামই, আমরা জানতামই ঠান্ডা থাকবে, কিন্তু ভেবেছিলাম যে পাহাড়ের দেশের মেয়ে আমরা, আমাদের আহামরি কষ্ট হবে না। কিন্তু যারা দার্জিলিংয়ে থাকো তাদেরও প্রচুর কষ্ট হবে। ইউপির ঠান্ডা কিন্তু অন্যান্য ঠান্ডার থেকে অনেকই আলাদা। মানে আমাদের কি হচ্ছে, সকালের দিকে ঠান্ডা থাকছে, আবার বিকাল দুপুর গড়াতে গড়াতে একটু রোদ, আবার রাত্রের দিকে ঠান্ডা। ওদিকে কিন্তু একেবারে না, সকাল থেকে রাত পর্যন্ত একই ধরনের টেম্পারেচার, একই ধরনের ওয়েদার, একই ধরনের কুয়াশা, কোনো ধরনের চেঞ্জেস নেই। মানে নামার পর যখন রোদ দেখলাম না, মনে হলো বাবা, বলে না মেরা দেশ মহান, মানে নিজের জায়গাটুকু মহান। বাবা আমি তো নেক্সট টাইম ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য কোথাও যদি ঘুরতে যাই এক্সেপ্ট পুরী, একটু ভাবনা চিন্তা করবো তারপরই বেরোবো।
বাসের সাঁকোটা ক্রস করার পর গাড়ি চলেই এসেছিল, সেটাতেই সবাই মিলে একসাথে বসে পড়লাম। আর বাড়িতে যাব আনন্দ যাকে বলে ধরা যাচ্ছে না। কতক্ষণে বাড়িতে পৌঁছাবো আর কতক্ষণে মানে স্নান পুজো করে মানে ঠাকুরের দর্শন করব, সমস্ত কিছু মিলিয়ে খুবই ভাল লাগছিল। আর ওদিকে তো আমার বাবা মার আর একটু সামনে নামবে, এনজিপিতে নামবে, ঘন্টা দুয়েক মতো লাগবে, তার আগে নেমে চলে আসলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। আর মথুরা বৃন্দাবন থেকে আমি আর আমার শাশুড়ি মা কি কি কিনেছি তোমাদের সাথে অল্প একটু করে শেয়ার করে নিই। এই যে একটা ছোট ব্যাগ কিনেছে আমার শাশুড়ি মা, আর এই ফটোগুলো সবাইকে গিফটিং পারপাস কিনেছে। দেখো ফটোগুলো কিন্তু খুবই সুন্দর, কিন্তু তোমাদের এটা আমি কিনেছি দ্বারকাধীশ টেম্পলের সামনে থেকে, কারণ কি প্রেম মন্দির আর ইস্কনে তো জিনিসপত্র বললাম তো ফিক্সড প্রাইস করে রেখেছে, 1 পয়সা দাম কমায় না। তোমরা ওখান থেকে জিনিসপত্র কেনা একটু চেষ্টা করবে অ্যাভয়েড করার। দ্বারকাধীশ টেম্পলের সামনে থেকে এগুলো কিনেছি, 300 টাকা করে নিয়েছে। আমরা মোটামুটি 3-4-6টা মতো কিনেছি। এই যে এইটা আমি কিনেছি আমার এই ঘরে রাখার জন্য, আর নিচেরটা আমার শাশুড়ি মা কিনেছে, আর বাকি সমস্ত কিছুই গিফটিং পারপাস নিয়েছে। এটা একটা কি রিং হোল্ডার নিয়েছি, কিন্তু আমার তো অলরেডি 2টো রয়েছে, তাও ভাবছি কোথায় লাগাবো। আসলে এখানে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী বাকে বিহারী জি কি লেখা ছিল তো তাই নিয়েছি। এদিকে মা তাজমহল নিয়েছে, আর কি রিংগুলো নিয়েছিল, আর এই যে দ্বারকাধীশের যে ফটোগুলো রয়েছে ছোট ছোট, এগুলো গিফটিং পারপাসে নিয়েছে। আর তাজমহলের এই যে সুন্দর কি রিংগুলোও নিয়েছে, আর এই যে ঠাকুরের ফটো, এগুলো সমস্ত কিছু মা নিয়েছে। আর যেগুলো আমি নিয়েছি সেগুলো হলো এই যে এগুলো সব গিফটিং পারপাসে আমি নিয়েছি। এটা হলো রাধে কৃষ্ণ লেখা ছিল, ওটা আমি নিয়েছি। আর এটা রাধে রাধে দেওয়া একটা ব্যাগ নিয়েছি, খুব সুন্দর লাগছিল ব্যাগগুলো দেখতে। নর্মালি বড় পার্স ইউজ করা সব ড্রেসের সাথে যাবে না, তার জন্য আমি আর খরচা করিনি ওটাতে। এটা নিয়েছি, 100 টাকা মতো দাম নিয়েছে। বললাম না স্কন বা বাকে বিহার টেম্পলে আশেপাশে জিনিসগুলো খুবই ভালো, কিন্তু প্রত্যেকের ফিক্স প্রাইস, 1 পয়সা দাম কমায় না গো। আর এই যে এটা কানেরটা কিনেছি, তোমরা পরা হয়তো দেখেছই। আর এই যে ঠাকুরের এই কাপড়গুলো নিয়েছি গিফটিং পারপাস, ঠাকুরের সিংহাসনে পাতলে খুবই সুন্দর লাগবে। 30 টাকা করে দাম নিয়েছে, এগুলো তুন্দুরা থেকে নিয়েছি। আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে।